যতটা এগিয়ে যায় আর কি। একটু আলসেমি করলেই দেখি যে রান্নার ঠিক দেরি হয়ে যাবে। আর যেহেতু এখন আমি আগের মতন তাড়াহুড়ো করে করতে পারি না, তাই আমার একটু সময়টা বেশিই লাগে। আর পুরো রান্না শেয়ার করব না তোমাদের, অল্প কিছু দেখাবো। রান্নাবাড়ি কি আর দেখাবো, একই রকম রান্নাই ঘুরিয়ে ফিরিয়ে। এখানে দেখো চিংড়ির দম করবো ওবেলার জন্য, সেই জন্য আলুটা কষাতে দিয়েছি, এদিকে ভাত ফুটছে। আর আমার মেয়ে কী করছে তোমাদের একটু শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো, মাছ আসলেই ও বাড়িতে যদি থাকে তাহলে ও মাছও ধোবেই, একদম ওর বলেই ফেলবে। ঘুম থেকে উঠে যদি দেখে যে মাছ চলে এসেছে, ও বলে দেবে যে আজকে আমি মাছ ধোবো। এই যে মাছ ধুচ্ছে, আর আমি মাছের যে চিংড়ি যে দমটা করে রাখবো, তার আলুটা কষা দিকে রান্না মোটামুটি সব কিছুই হয়ে গেছে, খালি মাছটাই বাকি আছে। বাটা মাছ এসেছে আর এসেছে চিংড়ি মাছ। আর দেখো এই যে কুমড়ো ফুলের বড়া করছি। কুমড়ো ফুলগুলো এতটাই বাজে এসেছিলো, মানে বেশিরভাগটাই নষ্ট ছিল কদিনের বৃষ্টিতে। আর ছেলেরা বাজার গেলে খুব বাজার দাঁড়াতে খুব সুবিধা হয়, ওদেরকে গচিয়ে গাছিয়ে ঠিক দিয়ে যায় আর কি, পচা ধসা। তা বেশ কিছু বাদ দিয়ে ওই কটা বড়া করেছিলাম আর কি, ওই জন্য ছোটো ছোটো গোল গোল হয়েছে। আর এখানে দেখো দুপুরে আমি খেতে চলে এসেছি, এখানে ধোগলা রেডি করছি। আর চাটনিটা তো আগেই ঢেলে নিলাম, এটা বাবু শোনার জন্য। আর আজকে এই ধোগলা আর সকালে সিঙ্গারা এসেছিলো, ধোগলা আর সিঙ্গারা, ওটা সকালে খাওয়ার পর আজকে লাঞ্চ টাইমটা একটু বদলে দিলাম আর কি। আজকে আমি যেমন বাবু সোনার সঙ্গে ভাত খেয়ে নিই, সেটা না খেয়ে আমি মেয়ের সাথে ভাত খাচ্ছি অনেকটা বেলাতেই আর কি। দেখো এই যে কাঁকরোল ভাজা, কুমড়ো ফুলের বড়া, আলু সিদ্ধ, ডাল, আর এই যে মেয়ের জন্য দই। আমি টক জিনিস খেতে পারি না। আর বাটা মাছের ঝাল, মাছটা তোমাদের বললাম এটা ওবেলার জন্য। আর একটা হয়েছিল ভেন্ডি, ওটা খাবো না, রেখে দিয়েছি, বাবুসোনাকেই দিয়েছিলাম, আর আমাদের ভালো লাগে না। এইদিকে দেখো চলে এসেছি সন্ধেবেলায় একদম। এইখানে যে কাকিমা দেখছি হাত নেড়ে কথা যে কাকিমা, ওইদিকে জ্যাঠাইমা, এদিকে কাকু, আর একদম ওইদিকে ভালো দেখা যাচ্ছে না বাবুসোনার পাশে যে জেঠু। এনাদের সবারই চন্দননগরের বাড়ি, তো আমাদের জেঠু একটু দূর থেকে এসেছেন, জেঠুর শরীরটা একদমই ভালো নয়। এই কাকিমা হচ্ছে কাকুর কথা মতো আর কি, তোমার কাকিমা হাটে হাড়ি ভেঙেছে কি না। সোমা আমার বাড়িতে কাকিমা এর আগে বেগুনি খেয়ে গিয়েছিলো, কাকিমা তখনই আমাকে বলছে আমি এরকম বেগুনি আমি কোনো দিন খাইনি, এত ভালো লেগেছে। তাই যেটা এনারা সব মর্নিং ওয়াকে হাঁটেন আর কি, আর এমনি ভালো পরিচয় আছে। তো ওই সেই কাকিমা কথা শুনি জেঠাইমা বলেছিলেন যে আমি একদিন যাবো সোমার হাতে বেগুনি খেতে, সেইটাই বেগুনি খেতে এসেছেন আর কি ওনারা। তা জেঠু জেঠিমা চলে গেছেন, যেহেতু জেঠুর শরীরটা খারাপ, আর ওনাদের বাড়িটাও তো বললাম একটু ভিতর দিকে। তা সব ওনারা চলে যাওয়ার পর কাকিমা বললেন যে আমি পুজোর শপিং দেখবো, তার সঙ্গে আরেকবার সোমা তুই চা কর, আমি চা খাই, পরেশদা একটা ঠাকুরের গান করুক, গানটা চলুক, চা খেয়ে নিই তোদের সঙ্গে পুজোর শপিংটা দেখে নিই। তোমাদের সেই শপিংটা অন্য ভিডিওতে শেয়ার করবো, ততক্ষণে তোমরা গানটা শোনো, আর আমি কাকিমাকে নিয়ে মানে চাটা খেয়ে কাকিমাকে শপিং দেখাবো আর কি। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম গেল অকারণে, মন চল নিকেতনে, মন চল নিকেতনে। লোভমোহ আদি পথে দস্যুগণ পথিকে করে সর্বস্ব মোষণ। লোভমোহ আদি পথে দস্যুগণ পথিকে করে সর্বস্ব মোষণ। সংকেতে সর্বদা রাখরে প্রহরী, সমদম দুই জনে, মন চল নিকেতনে, মন চল নিকেতনে। সত্য পথে করো আরোহ, প্রেমের আলো জ্বালি চলো অনুসরণ। সত্য পথে মন করো আরোহ, প্রেমের আলো জ্বালি
চলো অনুপম সঙ্গেতে সদা রাখো পুণ্যধন গোপনে অতি যতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তোর পর কেউ নয় আপন বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তোর পর কেউ নয় আপন সঙ্গেতে সর্বদা রাখো পুণ্যধন গোপনে যতনে মন চরণী নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থতা শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে পান্থতা শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চরণী নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকাল